এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন মহিলারা। প্রথম দফার ভোটের পর বিজেপির বিরুদ্ধে এভাবেই আক্রমণ চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বললেন, ২৬ তারিখ আপনাদের সুযোগ, যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব। গোয়ালপুকুরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের। कुचबिहार में चुनाव हुआ, अलीपुरद्वार में चुनाव हुआ और जलपाईगुड़ी में चुनाव हुआ। बांग्ला विरोधियों का गढ़ में कल कुचबिहार, अलीपुरद्वार और जलपाईगुड़ी की मां, भाई, बहनें बंगाल विरोधियों के खिलाफ सर्जिकल स्ट्राइक किया है। इनका गढ़ में घुस के 26 तारीख मौका आपका है। जो जिस भाषा में समझे उसी भाषा में जवाब देना चाहिए। আপনারা শুনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার মুখে উঠে এলেও সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন মহিলারা। তিনি আরো বলছেন, ২৬ তারিখ আপনাদের সুযোগ, যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব। গোয়ালপুকুরের সভা থেকে এভাবে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কি বলেছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। নির্বাচন যেটা হচ্ছে এটা তো লোকসভার নির্বাচন, ভারত সরকার তৈরির নির্বাচন। কিন্তু তৃণমূল এখনো পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে যেতে পারলো না। যারা নিজেদের সর্বভারতীয় দাবি করে তারা কেন্দ্র সরকার এলে এই দেশের মানুষের জন্য তাদের কি পরিকল্পনা সেটার কোনো স্বচ্ছ ধারণা মানুষের সামনে তুলতে পারছে না। একই বক্তৃতা শুনে মানুষ ক্লান্ত। উনি আজকে যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, যে আসনের জন্য বক্তৃতা করেছেন, সেই আসনও বিজেপি জিতবে এবং তার পার্শ্ববর্তী যে আসন কিষানগঞ্জ, সেখানেও বিজেপি প্রার্থী জিতবেন। আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে, এভাবেই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বাংলায় কোনো দুর্নীতি হয়নি বলে ফের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কুকুর হাওয়ার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন, উত্তর দিনাজপুরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির মাথাদের নাম কি সামনে আসবে? এবার বিচার পাবেন আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীরা? তা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। हम लोगों को इतना डराया, धमकाया, चमकाया, ईडी, सीबीआई, घर परिवार, मां, बच्चों, बीवी, किसी को नहीं छोड़ा। फिर भी आज सर ऊंचा करके लड़ रहे। दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए, सर उठा के जिए। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলেছি, আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি। ভোটের মুখে বিরোধী দলনেতা যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন, তখন বাংলার কোনো দুর্নীতির প্রমাণ কেন্দ্র দেখাতে পারেনি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৫০টা টিম পাঠিয়েছে বাংলায়। ১০০ দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি, আমার দেখাও প্রমাণ দিয়ে। আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, দেখাও। বাংলা, বিহার, গুজরাট আর মহারাষ্ট্র, ৪টে স্টেটের রিপোর্টের শ্বেতপত্র প্রকাশ করো এবং এজি রিপোর্টে আমরা দেখিয়ে দেবো বাংলা করেনি দুর্নীতি, করেছে বিহার, করেছে উত্তরপ্রদেশ, করেছে মহারাষ্ট্র। তাদের কাছে জবাব চাও। কই তাদের টাকাটা বন্ধ হয়নি? বাংলার ব্যাপারে সব বন্ধ। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর।
গোটা দেশে মোদির লুট হচ্ছে, তাই বলে কি এখানে মমতা লুটে চলবে? লুটেরা দুজনেই, দুর্নীতি গোটা দেশে হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বলেছিলাম ঘরের টাকা 100 দিনের কাজের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, গরু পাচার, কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। লোকসভা ভোটেও একে অন্যকে আক্রমণ করতে রাজনৈতিক দলগুলির কাছে বড় হাতিয়ার সেই দুর্নীতি। দীপক ঘোষ, সুদীপ চক্রবর্তী ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।